নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। হাওড়া মেট্রো স্টেশনে উদ্ধার প্রায় 6 কেজি রূপোর বার। ব্যাগ স্ক্যান করার সময় এক ব্যক্তির কাছ থেকে রূপোর বারগুলিকে উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 14 লক্ষ টাকা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, একেবারেই হাওড়া মেট্রো স্টেশনে 6 কেজি রূপোর বার কিভাবে এলো এই ব্যক্তির কাছে? এত রূপো কি জানতে পারছো? দেখো, পুরো বিষয়টাই কিন্তু তদন্ত সাপেক্ষ এবং পুলিশ আধিকারিকরা সেটি নজর রাখছেন। এবং যে বিষয়টি উঠে আসে সেটা প্রথমে তোমায় বলি যে গতকাল হাওড়া স্টেশনে একেবারেই ঠিক মেট্রো স্টেশন যেখানে রয়েছে, মেট্রো স্টেশনের যে ব্যাগ স্ক্যান করার যে জায়গা রয়েছে সেখানে কিন্তু ব্যাগ স্ক্যান করা হয় এবং থেকে যা পাওয়া যায় সে একেবারে তাজ্জব হয়ে যায়, যেখানে হচ্ছে রূপোর প্রায় উদ্ধার হয়েছে, রূপোর বাট। এবং সেখান থেকে প্রথমে যারা পুলিশ আধিকারিকরা অর্থাৎ আরপিএফ এর যারা আধিকারিকরা তারা প্রথমে এই বিষয়টি চিহ্নিত করেন এবং তারপরেই যে ব্যক্তিকে প্রথমে আটক করা হয় তার নাম অতনু পাত্র এবং তিনি দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা। এবং তাকে পরবর্তীতে কিন্তু গোলাবাড়ি থানার পুলিশের হাতে কিন্তু তুলে দেওয়া হয়। এবং যে বিষয়টি উঠে আসছে যে এই যে রূপো, সেই রূপো এই দক্ষিণ চব্বিশ পরগনার এই বাসিন্দা অতনু পাত্র তিনি কোথায় নিয়ে যাচ্ছিলেন এবং এর সঙ্গে আরো কারা জড়িত, পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হবে। এবং সেই কারণেই তাকে পরবর্তীতে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং এবং আজ তাকে কিন্তু হাওড়া আদালতে নিয়ে আসা হলে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়ার জন্য তাকে কিন্তু 4 দিনের জন্য আবেদন করা হয়েছে। তৃষা, ধন্যবাদ অর্পণ আমাদের সঙ্গে থাকার জন্য। ব্যাগ স্ক্যান করার সময় এক ব্যক্তির কাছ থেকে রূপোর বারগুলিকে উদ্ধার করা হয়। বাজার মূল্য প্রায় 14 লক্ষ টাকা। জানা গিয়েছে ধৃতের নাম অতনু পাত্র, বাড়ি ডায়মন্ড হারবার এলাকায়। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর আটক করে গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং এরপর ধৃত অতনু পাত্রকে হাওড়া আদালতে পেশ করা হয়। আদালত তাকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।